সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাপ্পু ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত লক্ষ টাকার প্রাইজ মানি অ্যান্ড গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর ষষ্ঠ ম্যাচে ধারা বর্ণনা রয়েছে আপনাদের সাথে আমি মাহফুজ মুরাদ। প্রচুর দর্শক সমর্থক এসেছেন আজকে ষষ্ঠ ম্যাচে, যেখানে দুটো শক্তিশালী দল মুখোমুখি হয়েছে। একেবারে গোলাপি মিষ্টি কালার জার্সি পরে আজকে দিনে লড়াইটা করতে মাঠে নেমেছে শক্তিশালী মঠখোলা ফুটবল একাডেমি, যার প্রাণ বমুরা মুসাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্য মাঠে খেলা চালিয়ে যাচ্ছেন। একই সাথে সবুজ এবং লালের মিশ্রণে পতাকা সম্বলিত যে একটা জার্সি রং, সেই রঙে রঙিন হয়েছে আজকের দিনে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব কোদালিয়া। খেলার ফলাফল এখন অব্দি পর্যন্ত মঠখোলা ফুটবল একাডেমি 3, একই সাথে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব কোদালিয়া 0। আর একটা আক্রমণ লক্ষ্য করলাম, দলীয় গোলরক্ষক করেছেন মঠখোলা ফুটবল একাডেমির সাউন্ড রয়েছেন এই মুহূর্তে। চমৎকার রৌদ্রজ্জ্বল একটা আবহাওয়া, চমৎকার আবহাওয়ায় চমৎকার একটা আসর বসিয়েছে। প্রচুর দর্শক এসেছেন, কানায় কানায় পরিপূর্ণ আজকের দর্শক যেন জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে স্মিতা মিনি স্টেডিয়াম কিশোরগঞ্জ। গাজীপুর কাপাসিয়া থেকে এসেছি আমি ধারাভাষ্যকার মাহফুজ মুরাদ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ইস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল, যেখান থেকে শুনছেন আজকের এই খেলার চলতি ধারা বিবরণী, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং একই সাথে শুভেচ্ছা। ফুটবলের মঞ্চে আজকে দুটো শক্তিশালী দল লড়াই করছে, তবে শক্তিমত্তার বিচারে অনেক যোজন এগিয়ে থাকবে মঠখোলা ফুটবল একাডেমি। আরো একবার মঠখোলা ফুটবল একাডেমির প্রাণ বমুরা মুসার আক্রমণ ছিল, তবে বল চলে গেলে এক্ষেত্রে গোল লাইনের বাইরে কর্নার কিক পেয়ে যাবে। চমৎকার শূন্য বসানো কর্নার কিক, বিপদ হতে পারে সেখান থেকে। আরো একবার আক্রমণে ওঠার চেষ্টা মঠখোলা ফুটবল একাডেমি, সবুজ বাংলা ফুটবল একাডেমি কোদালিয়া এখন অব্দি পর্যন্ত খেয়ে হারিয়ে ফেলছেন, কোনো গোল আদায় করে নিতে সক্ষম হননি, কিন্তু একের পর এক যেভাবে আক্রমণ শানাচ্ছেন প্রতিপক্ষের শিবিরে, সেখানে কিন্তু কাঁপন ধরিয়ে দিচ্ছেন মঠখোলা ফুটবল একাডেমির মুসা রয়েছেন সেক্ষেত্রে অন্যতম প্রাণ বমুরা এবং মঠখোলা ফুটবল একাডেমির দলীয় ক্যাপ্টেন, নিজেই ভরসার প্রতীক হয়ে আজকে দিনে লড়াইটা করছেন। তার সাথে সতীর্থ খেলোয়াড় তনয়কে দেখছে মধ্য মাঠের প্রাণ বমুরা, যিনি বলটা ছৌ মেরে তার স্ট্রাইকার যিনি রয়েছেন, উইঙ্গার যিনি রয়েছেন, তার উদ্দেশ্যে বলটা বাড়িয়ে দিয়ে থাকেন। আজকে একটা ধর্ষককে দেখতে পেলাম খানিকক্ষণ আগে, মাথার চুল ছিঁড়ছেন। কেন ছিঁড়ছেন? প্রতিপক্ষের দল একের পর এক গোল কিন্তু তার গোল পোস্টে বারবার কিন্তু ঢুকিয়ে দিচ্ছেন, যার কারণে তিনি মাথার চুল ছিঁড়ে ফেলছেন। এই চুল যদি ছিঁড়তে থাকেন, একই সময় যদি ভারীতে চলে যান সেই ভাইটি, ভাবি হয়তো বা ওনাকে চিনতে পারবে না, একটা মহা সমস্যায় পড়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, একটা গোল কিন্তু বিরিয়ানির প্যাকেটের মতো গ্রাউন্ড ছড়াচ্ছে সবুজ মাঠ আজকে সবুজ মাঠ এবং বাতাসের গতিবেগ বলে দিচ্ছে আজকে এখানে গোলের বৃষ্টি হবে। আরো একবার আক্রমণ মুসা, মঠখোলা ফুটবল একাডেমির মুসা সেখানে কিন্তু একাধিক ফুটবলার ওরা মার্কিং এ রেখেছিলেন মুসাকে। মনে হচ্ছে যেন এই সেন্টার ব্যাক ব্যাট করে যাওয়া, এই ডিফেন্স ব্যাট করে যাওয়া মানে একটা বিশার দরকার হবে। বিসা ছাড়া যেমন অন্য কোনো দলে অন্য কোনো দেশে যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে বিসা ছাড়া বোধ হয় এই কোদালিয়াকে ভেদ করা সম্ভব নয়। কিন্তু বিসাটা কিন্তু মুসা আরো আগেই কিন্তু নিয়ে ফেলেছেন, যার বদলতে তিনি 3টা গোল কিন্তু আদায় করে নিতে সক্ষম। দুটো গোল কিন্তু মুসার পা থেকে চলে এসেছে, অর্থাৎ বুঝতেই পারছেন জোড়া গোলের আজকের দিনের মালিক এই মঠখোলার প্রাণ বমুরা মুসা। দলীয় ক্যাপ্টেন হিসাবে তিনি ফ্রন্ট অফ দ্য লাইন থেকে তিনি কিন্তু দলকে নেতৃত্ব দিচ্ছেন। বলতে না বলতে খেলা কিন্তু বিরতিতে চলে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা।